শুনে রেখে যায়, পরিষ্কার বলে দিচ্ছি, এই সন্তান মা বাবার খেদমত না করার পিছনে 1 নাম্বার আসামি মা বাবা। আমার কথা বুঝছেন না আপনারা? বুঝেন নাই? যাদের সন্তান মাতা পিতার খেদমত করে না, ওই সন্তান তো দোষী, ওই সন্তান কুলাঙ্গার। কিন্তু ওই সন্তান 1 নাম্বার দোষী নয়, ওই সন্তান 2 নাম্বার দোষী। 1 নাম্বার দোষী হলো মা বাবা। আর মুসলমান ভাইরা, দুনিয়ার সমস্ত সন্তানের প্রতি যেমন মা বাবার হক আছে, আমরা আব্বা আম্মা যারা আমরা মাতা পিতা জানি আমার সন্তান আমার খেদমত করবে, আমার হক, ঠিক তেমনি ভাবে দুনিয়ার সমস্ত মাতা পিতার কাছে সন্তানের হক আছে। যে মা বাবা সন্তানের হক আদায় করবে, ওই সন্তান বড় হইয়া অবশ্যই মাতা পিতার হক আদায় করবে। যে মা বাবা সন্তানের হক আদায় করবে না, ওই মা ওই সন্তান বড় হওয়ার পরেও মাতা পিতার হক আদায় করবে না। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর কেমনে আমরা হক আদায় করি না? আমি তো সন্তানকে লালন পালন করছি, আমি সন্তানকে তো ভালো পোশাক পরাইছি, আমি তো সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, আমি তো সন্তানের বাসস্থানের ব্যবস্থা করেছি। সাবধান মুসলমান ভাইরা, দুনিয়ার সমস্ত মাতা পিতার কাছে সন্তানের 1 নম্বরের শ্রেষ্ঠ পাওনা হলো ছেলে হোক আর মেয়ে হোক সন্তানকে দ্বীন ইসলাম কোরআন শিক্ষা দেওয়া। হয়ে গেছেন? দুনিয়ার সমস্ত সন্তানের কাছে মাতা পিতার কাছে সন্তানের 1 নম্বর শ্রেষ্ঠ পাওনা হলো দ্বীন শিক্ষা দেওয়া। হে সাবধান মুসলমান ভাইরা, অসংখ্য উলামায়ে কেরাম এখানে আছেন, আমার ভুল হলে বলে দিবেন। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো আব্বা আম্মাকে জিজ্ঞাসা করবেন না, দুনিয়ার কোনো আব্বা আম্মাকে এই কথা জিজ্ঞাসা করবেন না, তোমার ছেলেকে তোমার সন্তানকে স্পেশাল কেন খাওয়াইলে না, তোমার সন্তানকে মাছ গুস্ত কেন খাওয়াইলে না, দামি দামি খাবার কেন খাওয়াও নাই, আল্লাহ জিজ্ঞাসা করবেন না। দুনিয়ার কোন সন্তানকে কেন হে সন্তানকে দামি দামি পোশাক কেন পরাও নাই, আল্লাহ জিজ্ঞাসা করবেন না। সন্তানকে ডাক্তার কেন বানাও নাই, ইঞ্জিনিয়ার কেন বানাও নাই, আল্লাহ জিজ্ঞাসা করবেন না। কিন্তু দুনিয়ার সমস্ত মাতা পিতাকে আল্লাহর আদালতে দাঁড় করে জিজ্ঞেস করা হবে, তোমাকে 2টা ছেলে দিয়েছিলাম, 2টা মেয়ে দিয়েছিলাম, তোমাকে 3 জন ছেলে দিয়েছিলাম, তোমার ভাইকে 1টা ছেলেও দেয় না, তোমার বন্ধু সারা জীবন কান্না করেছে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ 1টা সন্তান দেয় নাই, তুমি এই সন্তানকে আমি আল্লাহর দ্বীন ইসলাম কোরআন কি পরিমাণ শিক্ষা দিয়েছো? দুনিয়ার সমস্ত মাতাকে জিজ্ঞেস করবেন। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু এক বুড়া লোক, এক বুড়া বাবা খলিফাতুল মুসলিমিনের দরবারে এসে মামলা করলো, হে খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে এখন বড় হয়ে গেছে, আমার খেদমত করে না, আমার খোঁজ খবর রাখে না, আমার সেবা করে না। খলিফাতুল মুসলিমিন উমর বললেন, তোমার ছেলেকে নিয়ে আসো। ছেলেকে নিয়ে আস। এবার খলিফাতুল মুসলিমিন উমর ছেলেকে জিজ্ঞেস করতেছে, হে ছেলে, তুমি তোমার আব্বার খেদমত করো না কেন? যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা আমার কাছে খেদমত পাও না, আমি আমার আব্বার খেদমত করি না, আমি অপরাধী। কিন্তু আপনার কাছে আমার জিজ্ঞাসা, আমার আব্বার নিকট আমার কোনো পাওনা ছিল কিনা? খলিফাতুল মুসলিমিন উমর বলে, হে যুবক, তোমার আব্বার কাছে তোমার 3টি পাওনা ছিল। 1 নম্বর পাওনা ছিল নেক সন্তান পাওয়ার জন্য একজন নেককার দিনদার মেয়েকে বিবাহ করা। সময় কম, অবাক হয়ে যাবেন। দুনিয়ার প্রত্যেক মাতা পিতার কাছে, মা না, দুনিয়ার প্রত্যেক পিতার কাছে সন্তানের 1 নম্বর পাওনা হলো বাবার বিবাহর আগে। বুঝেন না?
বুঝলে তো প্রশ্ন করতেন। যারা আমরা বাবা হয়েছি, যারা বাবা হয় না, আমাদের কাছে আমাদের সন্তানের 1 নম্বর পাওনা হলো আপনার আমার বিবাহর আগে। হুজুর এটা কি বয়ান করলেন? আমার সন্তান আমার কাছে বিবাহর আগে কেমনে পাওনা হবে? আমি তো বিয়ে করি না, আমার সন্তানে হয় না, পাওনা কেমনে হবে? ও যুবক যারা বিবাহ করো নাই, তোমাদের জন্য এটা শোনার সুবর্ণ সুযোগ। আর মুসলমান মনে রাখবেন, ফল যেমন হবে, বীজ যেমন হবে, ফল তেমন হবে। বীজ যেমন হবে, ফল তেমন হবে। আমি আপনি যদি নেককার দিনদার সুসন্তান কামনা করি, তাহলে অবশ্যই একজন নেককার দিনদার পর্দানিশী আল্লাহওয়ালা মেয়েকে বিয়ে করতে হবে। ঠিক তো কয়েকজন কইছেন, বাকিরা নাই। আজকে বিবাহ করতে গিয়ে কেউ সুন্দর দেখে লাভতে, পোলা পালে যে সুন্দর দেখে লাভতে, আর আমাদেরকে বলে হুজুররা কি বুঝে, আমরা বলে করে বেদ খাই, মসজিদে ঘুমাই, আমরা বলে কিছু বুঝি না। আমরা কিছুই বুঝি না, কিন্তু মনে রাখবা, আমরা পাই ইনটেক মাল, তোমরা পাও রাস্তাঘাটের বেজাইলা খোলা মাল। আসলে কালা লাগে না বালা, বিউটি পার্লারে গিয়ে সেজে হয়েছে জনমের তলা। আওয়াজ না বিয়েটা বর্তমানে ও যুবক, তোমরা রাস্তাঘাটে মারিয়ে দেখে যে লাভ মারো, আর সব দিয়ে মিসকেল মারো, আর মোবাইলে হ্যালো আই লাভ ইউ জানেন না প্রেম প্রীতি করো, তোমরাই তারা খাও। রাস্তাঘাটে যে সমস্ত মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে চলে, খবর নিয়ে দেখো সে আসল সুন্দরী না, বিউটি পার্লারে গিয়া কেরোসিন তেল, সয়াবিন তেল, আলকাত্রা যা আছে না 14 মুষ্টি লাগায়া এমন সাদা সাজছে তোরে পাগল বানাচ্ছে। দেখবা, দেখলাম কি পাইলাম কি, কথা বলে না, কথা বলে না। আর আমরা বলা মেয়েরা রাস্তাতে নষ্ট নষ্ট মাইয়ে আমরা বিবাহ করি না, বেপরদা নারীকে আমরা বিয়ে করি না, তালাশ করে পর্দানিশী নামাজি দিনদার কুরআন শরীফ পড়তে পারে, পর্দা করে এমন মেয়েদেরকে বিয়ে করি। এই জন্য আলেমদের বউ পাগে না, কত ধরনের বউ থাকে না। আওয়াজ নাই, আওয়াজ নাই। জীবনে শুনছেন কোন ইমাম সাহেবের বউ বাগছে? কেউ কথা বলে না। ইমাম সাহেবের অল্প খাবার দে, যাই খাবার দে, ইমাম সাহেবের বেতন কত, আলেমদের খরচ, আলেমদের বেতন কত, আলেমরা যাই দে, আলেমদের বউ পাগে না, আলেমদের মেয়েরা পাগে না। কত বেটা বিবির নামে কত খুশি দিও, রাতের বেলা বউ থাকে না, আউট। কথা বলেন। এজন্য দুনিয়ার প্রত্যেক পিতার কাছে 1 নম্বর পাওনা হলো, ও যুবক যারা বিবাহ করো নাই, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন। সমাজে মহিলাদেরকে বিবাহ করা হয় 4 কারণে। কেউ বিবাহ করে শ্বশুর বাড়ির মাল দেখে, কেউ বিবাহ করে সৌন্দর্য দেখে, কেউ বিবাহ করে বংশ দেখে, কেউ বিবাহ করে দিন ইসলাম দেখে। এই 4টা অবস্থা ব্যক্ত করে মুহাম্মদ রাসূলুল্লাহ ফতোয়া দিয়েছেন, ফাসফার বিজাতিদ দ্বীন। হে আমার উম্মত, সুন্দরী পাওয়ার না পাও, মালওয়ালা পাওয়ার না পাও, বংশীয় মেয়ে পাও না পাও, যদি এমন একটা মেয়ে পাও যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজি, যে মেয়েটা আল্লাহ কালাম তেলাওয়াত করতে পারে, যে মেয়েটা চাচাতো ভাইয়ের সাথে পর্দা করে, খালাতো ভাইয়ের সাথে পর্দা করে, মামাতো ভাইয়ের সাথে পর্দা করে, যে মেয়েটা দুলাভাইয়ের সাথে পর্দা করে, যে মেয়েটা বুরকা ছাড়া ঘর থেকে বের হয় না, এমন একটা মেয়ে যদি পাও, যদিও তার রং নাই, যদিও তার বাপের মান নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ বলে উম্মত এমন মেয়েকে বিয়ে করো। এক দ্বারা আল্লাহ তোমাকে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর তুমি গরিব হইলে তোমাকে ধনী বানাইয়া দিবে। 2 নম্বর হলো এমন দিনদার আল্লাহওয়ালা মেয়ের মাধ্যমে, মায়ের মাধ্যমে আল্লাহ চরিত্রবান দিনদার বুজুর্গ নেককার মাতা পিতার দায়িত্ব সন্তান জন্ম দিবে। মুসলমান ভাইরা, পৃথিবীর সূচনা কাল থেকে আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী। আজ পর্যন্ত যত বড় আলেম দেখছেন পৃথিবীর জমিনে, যত বড় বড় আলেম ছিলেন, বর্তমান যত বড় বড় আলেম আছে, আল্লাহওয়ালা বুজুর্গ আছে,
সন্তান দিনদার হবে, যে মা সন্তানকে গর্ভে ধারণ করে হালাল খাবে, এই সন্তান চরিত্রবান হবে। যে মা সন্তানকে গর্ভ ধারণ করে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহাজ্জুদ নামাজ পড়বে, আল্লাহর কালাম তেলাওয়াত করবে, এই মায়ের আমলের আসর সন্তানের গর্ভের মধ্যে লাগবে। আর যে মা সন্তানকে গর্ভ ধারণ করে আরেক পুরুষ সাথে পরকীয় প্রেমে লিপ্ত হয়, আওয়াজ নাই, স্বামীকে না জানিয়া স্বামী বিদেশ চলে গেছে, গর্ভের সন্তান আছে, অসংখ্য পুরুষের সাথে তার সম্পর্ক, যে মা বিবাহের পরে অবৈধ সম্পর্ক স্থাপন করবে, ওই মায়ের গর্ভে, ওই মেয়ের গর্ভে যে মেয়ে সন্তান হবে, যে ছেলে সন্তান হবে, এ সন্তানও বড় হয়ে অবৈধ প্রেমে লিপ্ত হবে। মা যেমন হবে সন্তান তেমন হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, ও যুবক ভাইরা, হে মুরব্বী বাবারা, আপনারা যারা ছেলেকে বিবাহ করতে চান, হে যুবক যারা তোমরা বিয়ে করতে চাও, পায়ে ধরে বলি, ভবিষ্যতে যদি চরিত্রবান সন্তান পেতে চাও, নেককার সন্তান পেতে চাও, বৃদ্ধকালে খেদমত পেতে চাও, মেহেরবানি করে দিনদার মেয়েকে বিয়ে করো। খলিফাতুল মুসলিমিন বলে, তোমার আব্বার কাছে তোমার 3টা পাওনা ছিল। 1 নম্বর একটা দিনদার মাকে বিয়ে করা, 2 নম্বর তোমার একটা ভালো নাম রাখা, 3 নম্বর তোমাকে দ্বীন ইসলাম কোরআন শিক্ষা দেওয়া। এবার যুবক বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন, আপনি যে আমার আব্বার কাছে আমার 3টা হকের কথা বলছেন, আমার আব্বা একটা হক আদায় করে নাই। 1 নম্বর হলো আমার যে মা, এ মা হলো অগ্নি পূজারীর ঘরের মেয়ে। আমার নানার বাড়ি হলো অগ্নি পূজারী, ওই অগ্নি পূজারীর ঘরের মেয়েকে বিয়ে করছে আমার বাবা, তার গর্ভে আমি দুনিয়াতে আসছি। 2 নম্বর হলো আমার নাম রাখছে হাফল, হাফল মানে সামসিকা। 3 নম্বর হলো আমার বাবা আমাকে কোরআন ইসলাম দিন শিক্ষা দেন নাই। এবার খলিফাতুল মুসলিমিন উমর ওই বৃদ্ধ লোকটাকে ধমক দিলেন, হে হে বৃদ্ধ লোক, তুমি তোমার পিতা তোমার সন্তান হক আদায় করো নাই, কিভাবে তোমার সন্তান তোমার হক আদায় করবে? আর মুসলমান ভাইরা আমার, আপনি সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, আমি নিষেধ করব না, কিন্তু আপনি যদি আপনার সন্তানকে চরিত্রবান বানাতে চান, বৃদ্ধকালে যদি খেদমত পেতে চান, আপনার মরার পরে যদি আপনার সন্তানের দোয়া পেতে চান, পায়ে ধরে পড়ি সন্তানকে আগে দ্বীন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা শুধু আলেম বানানোর ফ্যাক্টরি নয়, এই মাদ্রাসা শুধু হাফেজ বানানোর ফ্যাক্টরি নয়, এই মাদ্রাসা হলো 1 নম্বর মানুষকে মানুষ বানানোর ফ্যাক্টরি। আপনারা ঠিক বলেন না বলেন? মুসলমান, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশে তালাশ করে একজন আলেম খুঁজে পাবেন না যে আলেম আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রাখছে। কথা বলেন না? মুসলমান, বয়স্ক হয়ে গেলে আব্বা আম্মার খবর না রাখা, এটা মানুষের চরিত্র নয়, এটা হলো হাইওয়ান জানোয়ারের চরিত্র। আপনারা আমার কথা বুঝতেছেন নি? কুকুর দেখবেন, কুকুরের বাচ্চা দুধ পান করার সময় কুকুরও বাচ্চাকে বলে না, বাচ্চাও মাকে বলে না। আর বড় হওয়ার পরে কুকুরও বাচ্চাকে চিনে না, বাচ্চাও মাকে চিনে না। গাভী দেখবেন দুধ পান করার সময় বাচ্চাকে বলে না, বাচ্চাও বাছুরও মাকে বলে না। বড় হওয়ার পরে বাছুর মাকে চিনে না, মাও সন্তানকে চিনে না। দুনিয়ার সমস্ত হাইওয়ান জানোয়ার বয়স্ক হওয়ার পরে মাতা পিতাকে চিনে না, ভাই বোনকে চিনে না, মূল্যায়ন করে না। আজকে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া না কারণে দুনিয়ার বড় বড় শিক্ষিত হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, উকিল হচ্ছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, কিন্তু কোরআন না পড়ার কারণে মানুষ হয় নাই। মনে রাখবেন, ডাক্তার হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস, ইঞ্জিনিয়ার হওয়া এক জিনিস, মানুষ হওয়া আরেক জিনিস, ব্যারিস্টার হওয়া এক জিনিস,
মানুষ হোক এক জিনিস, মানুষকে যদি মানুষ বানাইতে হয় আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে। কথা বলেন। এই জন্য গোটা বাংলাদেশে একজন আলেম দেখাইতে পারবেন না আলেম হয়ে বাবাকে হত্যা করেছে, আলেম হয়ে মাকে হত্যা করেছে, আলেম হয়ে ভাইকে হত্যা করেছে, আলেম হয়ে আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে গেছে, আলেম হয়ে আব্বা আম্মাকে গর্তে বের করে দিয়েছে। উলামে কেরাম কোরআন হাদিস পড়ে জানতে পেরেছে, কোরআন হাদিস পড়ে জানতে পেরেছে। তুমি যদি হায়াত বানাইতে চাও আব্বা আম্মার খেদমত করো, আব্বা আম্মা যদি সন্তুষ্ট হয় আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবে। উলামে কেরাম কোরআন হাদিস পড়ে জানতে পেরেছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহু আকবার বলেন। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এগুলো উলামে কেরাম সীমিত বেতনে চাকরি করে, সীমিত বেতনে চাকরি করে, এই টাকা দিয়া বিবিরও চালায়, বিবির খরচ বহন করে, সন্তানের খরচ বহন করে। উলামে কেরাম এই খরচ থেকে মায়ের খেদমত করে, বাবার খেদমত করে। মুসলমান ভাইয়ের আমার, উলামে কেরাম জানে আব্বা আম্মার খেদমত করলে এক নাম্বার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন, আব্বা আম্মার খেদমত করলে দুই নাম্বার পরকালে আমি জান্নাত পাবো। উলামে কেরাম কোরআন হাদিস পড়ে জানতে পেরেছেন আব্বা আম্মার খেদমত করলে তিন নাম্বার হাদিসে আসছে আল্লাহ তাআলা হায়াত বাড়ায়া দিবেন, চার নাম্বার সম্পদ বাড়ায়া দিবেন, পাঁচ নাম্বার আব্বা আম্মার খেদমত করলে ভবিষ্যতে বড় বড় বিপদে পড়লে আব্বা আম্মার খেদমতের খাতিরে আল্লাহ তাআলা বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহু আকবার বলেন। ও যুবক, ও মুরব্বি বাবারা, পায়ে ধরে বলি ঘরের মধ্যে একজন আলেম বানান, একজন হাফেজ বানান। আলেম ছেলে আপনাকে কোনোদিন বলবে না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি সারাদিন হাদিস পড়াইতেন। ইমাম শাফি শাফি মাযহাবের ইমাম, বিশ্ববিখ্যাত আলেম, সারাদিন হাদিস পড়াইতেন। রাতের বেলা বাসায় গিয়া আমার দিকে তাকান, বুড়া মায়ের খেদমত করতেন। বুড়া মায়ের পা এরকম পা টিপতেন টিপতেন। এর যুবক, আজকে ঘন্টার ঘন্টা তুমি ফেসবুক চালাইতে পারো, ঘন্টার ঘন্টা প্রেমিকের সাথে গল্প করতে পারো। তোমার বুড়া মা বুড়া বাবা ঘরে আছে, বাতের ব্যথায় ছটফট করে, মাথার ব্যথায় ছটফট করে। তুমি কি পারো না মায়ের খেদমত করতে? তুমি কি পারো না বাবার মাথায় তেল মালিশ করতে? আমার মা যখন আমার বাসায় ছিলেন, আমার মায়ের গোটা শরীরে বাতের ব্যথা ছিল। আমি হাদিস শরীফে পেয়েছি জাইতুনের তেল দিয়ে মালিশ করলে আল্লাহ তাআলা 70টা রূপ, জাইতুনের তেল পান করলে 70টা রূপ থেকে আল্লাহ শাফা দান করেন। আর জাইতুনের তেল শরীরে মালিশ করলে 20 ব্যথা থাকে না। আমি সৌদি আরব থেকে জাইতুনের তেল কিনে আমার মায়ের শরীরে, আমার মায়ের হাতে পিঠে পায়ে আমি মালিশ করেছি। আমার মা এত দোয়া দিয়েছেন, এমন দোয়া আমি জীবনে আর কোনদিন পাইনি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পা টিপতেন টিপতেন টিপতেন, সারাদিন হাদিস পড়াইতেন, মাসালা পড়াইতেন। বাসায় গিয়ে না ঘুমায়া বুড়া